ছিলেন বলতেছেন স্বামী গো আপনাকে আমি ঘটনাটা বলি শুনুন আজকে দাওয়াত করেছেন আপনি নবী করেছে অন্য সাহাবীদেরকে আপনার দায়িত্ব ছিল সাহাবীদের নবীকে দাওয়াত করা আর কয়েকজন সাহাবীকে দাওয়াত করা কিন্তু নবী হাজার উপরে সাহাবীকে দাওয়াত করেছে আপনার দায়িত্ব ছিল নবীকে খাওয়ানো আপনার নিয়া ছিল সাহাবী কয়েকজন সাহাবীকে কিন্তু নবী যেহেতু দাওয়াত করেছে সেই দায়িত্ব আমাদের লাই সেই দায়িত্ব হচ্ছে আমার নবীর জোরে বলুন সুবহানাল্লাহ দাওয়াত করেছি কয়েকজন সাহাবী আর নবীকে এটা আমাদের দায়িত্ব ছিল আমাদের ইচ্ছা ছিল কিন্তু নবী তো হাজারের উপর সাহাবীকে দাওয়াত করেছে যেহেতু নবী দাওয়াত করেছেন নবী খাওয়াবে জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম রুজি দাতা হচ্ছে নবী রুজি দাতা হচ্ছে আল্লাহ আর বন্টনকারী হচ্ছে রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ রুজি দেয় আল্লাহ আর বন্টন করে রাসূলুল্লাহ রেশনের দোকানে যে দোকান মালিক এই রেশনের মালকে দেয় সরকার তো নাকি কিন্তু বন্টন করে কে ডিলার তো রুজি দেয় আল্লাহ আর নবী সারা পৃথিবীতে রুজির বন্টন করে আমার নবী জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার কথা বলতেছি না বাপ হাদিস শরীফের মধ্যে আছে ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম রুজি দাতা হচ্ছে আল্লাহ আর বন্টন করেওয়ালা হচ্ছে রাসূলুল্লাহ তাই জাবিরের বিবি বলতেছেন হুজুর হে আমার সরতাজ হে আমার স্বামী দাওয়াত করেছেন নবী তো নবী খাবে আপনার চিন্তার কোনো দরকার নাই আপনার টেনশনের কোনো দরকার নাই অতএব আপনি চুপচাপ থাকুন এবার ছাগলটা নিয়ে আসা হলো ছাগলটা যেন জবাই করতে আরম্ভ করে দিয়েছে ও মুসলমান ছাগল জবাই করা হয়ে গেল মাংস রেডি করে রেখেছেন নবী আসবেন নবী রান্না করার হুকুম দিলে রান্না হবে ময়দা রেডি হয়ে গেছে নবী আমার 1000 উপর সাহাবীকে নিয়ে যেন ঢুকলেন ঢোকার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক کرام যেন আপনার আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার করুণা ঝরে যে পড়ে তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার করুণা ঝরে যে পড়ে তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে ফারিস্তারা আসে সে ঘরে তুমি সিরাতে রাসূল মারি ফাতেরে বুলবুল তুমি সিরাতে রাসূল মারি ফাতেরে বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা একবার জোরে বলুন সুবহানাল্লাহ তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা তুমি গেলে যখন মাহালিমার ঘরে খোদার করুণা ঝরে যে পড়ে তুমি গেলে যখন মা হালিমার ঘরে খোদার করুণা ঝরে যে পড়ে মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে
আমার ঘরে এলো দেখো ওই খোদার করুণা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তুমি মেষ চরাতে যাও রাখালের বেশে মেঘেরা ছায়া করে মাথার উপরে জোরে বল সুবহানাল্লাহ তুমি মেষ চরাতে যাও রাখালের বেশে মেঘেরা ছায়া করে মাথার উপরে আরে সর্প এসে হাওয়া করে গায়ে আরে সর্প এসে হাওয়া করে গায়ে পাথর কাকর গুলো গায়ে তোমার খাজানা জোরে বল সুবহানাল্লাহ ও গো পাথর কাকর গুলো গায়ে তোমার খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা এ যাও রান্না করতে আরম্ভ করো কিন্তু ঢাকনা কিন্তু উদ্যম করবা না ঢাকনা খোলা রাখবা না ঢাকনা ঢেকে দিবি মুআজ্জাজ সামানে কেরাম মাংস রান্না চাপিয়ে দিল আর ময়দা গুলো দিয়ে যেন রুটি তৈরি করতে আরম্ভ করলো এ জাবির শুনে না জেনে নাও আমি যতক্ষণ পর্যন্ত রুটি না দিতে বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা রুটি দিবে না যতক্ষণ পর্যন্ত মাংস না দিতে বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা মাংস দিবে না আচ্ছা বলেন তো আমরা যদি থুতু দিতে ময়দাতে কেউ খাইতো নাকি হ্যাঁ হ্যাঁ রে বলতো কি কি জানেন যে হ্যাঁ মৌলভী আলী হোসেন রে কোন বেয়াদব রে হ্যাঁ থুতু দিয়ে দিল আর আপনাকে বলছি আপনার এলাকাতে নাম বলবো না তখন আবার খুব অসুবিধা হয়েছে একটা বাড়িতে মিলাদ করতেছি তো কি জানেন এই হাত দিয়ে একটা মাংসকে নিয়ে তুলে রেখেছে নষ্ট হবে নষ্ট না করে খাবে বাড়ির নাকি আপনার খাবার নষ্ট করার আপনার কোনো অধিকার নেই কিন্তু আমরা খানার বাড়িতে যাওয়ার পরে পরের জেলা নিজের খুশি যত নষ্ট কর 250 করে হাড় পালা দেয় পাতের গোড়ায় বুঝতে পারছেন কি না বাড়িতে মাংসটা তুলেছি নষ্ট যেন না হয় পারবো না তো নষ্ট করে লাভ তো আমি যখন খেয়েছি সামনে বলেনি পিছনে বলছে আচ্ছা বিয়াদব বলবি রে এটো হাতে তুলে হ্যাঁ কোন বদমাশ বলবি রে বলেছে কিন্তু আমি কথাটা শুনে নিয়েছি বুঝতে পারলেন হ্যাঁ শুনে না না শোনার ভাঁজ করে চলে গেলাম বুঝতে পারছেন কি না বেরাধার ও জানে না খুতবাতে আজমিরি বলে একটা কিতাব আছে বুঝতে পারলেন যদি কোন ব্যক্তি যদি পড়া জানেন আরবি পড়া খুতবাতে আজমিরি তো ওই খুতবাতে আজমিরিতে লেখা আছে কিয়ামতের দিন একটা ব্যক্তিকে জান্নাতি দিবে জান্নাতি আল্লাহ যদি বেনামাজিকে জান্নাতে দেয় নবীর উম্মতকে তো আমাদের কিছু করার আছে কিচ্ছু করার নাই বড় বড় বাক আর বড় বড় ঝাঁক হলো আমি নামাজি আরে বাপ রে নামাজির বেটা নামাজি হ্যাঁ নামাজি নামাজ পড়ে ও জান্নাতে যাবে এই গ্যারান্টি দিতে পারবে কেউ দিতে পারবে না আমাদের এই যুগে মানুষ বাঁচে 60 বছর 70 বছর 80 বছর আর একটা দুটা লোক আছে সদাগর চাচার মা একটা আছে কত বছর বয়স হবে হ্যাঁ 100 আর একটা মুঞ্জু সরকার আছে বুঝতেলেন কিনা আরো আছে তো কয়েকজন মুসলিমে আছে তা ওরকম বয়স মনে হয় সবাই পায় না ভাই কি পটল তুলে দেয় তো মুসলমান এই 100-র উপরে বা 120 বা এর উপর যে মানুষ বাঁচছে না এখন কিন্তু এমন একটা জামানা ছিল মুসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালামের জামানায় আরো যদি জানতো একবার পৃথিবীর শুরুতে 1000 বছর 700 বছর 750 বছর 500 বছর এই রকম মানুষ বাঁচত তখন তো আল্লাহর নবী এই রকমই আপনার মাজলিসে সাহাবাদের সম্মুখে বর্ণনা করছেন এই সাহাবারা তোমরা নামাজ পড়ছো কিন্তু অহংকার করিও না অহংকার হচ্ছে কঠিন পতনের মূল অহংকার করিও না
কিসের অহংকারী, কিসের ফক্করি? একটা লোক 500 বছর ইবাদত করেছিল, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন নবী আগে পিছের পরের কিয়ামতের ঘটনা জানেন না? জানেন না? হ্যাঁ, সব জানে। তা নবী আমার বলতেছে, শোনো, কিয়ামতের দিন একটা লোকের 500 বছর ইবাদত করেছে, তো ওই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুই বল 500 বছর তো ইবাদত করেছিস, কিসের ওসিলাতে তুই জান্নাতে যাবি? তো বলছে আমি ইবাদত করেছি তাই জান্নাতে যাব। হ্যাঁ, ও আমার আল্লাহ বলছে ফেরেশতাকে ডাক দে, এর কাছে যা, যাওয়ার পরে ওকে জাহান্নামের দেওয়ালের পাশে পাশে ঘুরিয়ে নিয়ে কয়েক পাক দেওয়ার পরেও কিন্তু হাপুস টুপুস করতে লেগেছে, বুঝতে পারছেন? হাঁপাতে আরম্ভ করে দিয়েছে। তো বলছে আল্লাহ পানি দাও, পানি খাবি? ফেরেশতাকে বলছে যা, ওকে পানি দিবি, কিন্তু 250 বছরের ইবাদত কেটে নিবি। और পানির বিনিময়ে 250 বছরের ইবাদত কেটে নিয়েছে, আরো আর কি পাশা বেড়ে গেছে। মনে করেন চৈত্র মাসে ভুইলি রাতে যাওয়ার পর এমন পিয়াস লাগে যে মনে করেন ও এক গ্লাস লেমন যে গোটা কলসি বালতির পানি খেয়ে নিবে। হ্যাঁ, তো এরকম পিয়াস আরো বেড়ে গেছে। তো বলতেছে আর এক গ্লাস দাও, বলে হবে না, আরো 250 বছর লাগবে। গোটায় আর ইবাদত শেষ। আমার আল্লাহ বলছে এবার বল কিসে জান্নাতে যাবি তুই? বলছে আল্লাহ তোমার রহমত আর নবীর ওসিলা ছাড়া জান্নাতে যেতে পারবো না। মুসলমান তা আপনি 5 ওয়াক্ত নামাজের ফকরি করছেন, একজন বেনামাজিকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম তো খুতবাতে আজমিরিতে ঘটনাটা লিখছে যে একজন ব্যক্তিকে জান্নাতে দিবে নবীর উম্মতকে। তো বলে তুই যদি নেকি দেখাতে পারিস একটা নেকি তোকে জান্নাত দিয়ে দেব। ওই ব্যক্তি বলছে আল্লাহ একটাও নেকি নাই যে আমি জান্নাতে যাব, আমি পৃথিবীতে শুধু তোমার নাফরমানি করে চলেছি, তোমার হুকুমকে মেনে চলি নাই। মুসলমান ওই ব্যক্তি বলবে তো এমন কোন কাজ করিস নাই যে একই দোস্তের খানায় 10টা আলেম বসে আছে, ওই দোস্তের খানায় বসে যেন আলেমদের সঙ্গে খাওয়া দাওয়া করেছিস। এই যাও নামাজ পড়ে ইমাম সাহেব বসে আছে, তো একই দোস্তের খানায় 10টা আলেম বসে আছে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছিস কিনা বল। বলে আল্লাহ সেটাও জোটেনি। আর আমরা দোস্তের খানা কি জিনিস বুঝি না, বুঝতে পারছেন? দোস্তের খানা একটা কাপড় বা কিছু বিছিয়ে দেওয়া, একটা আপনার যে কোনো একটা চট, একটা দোস্তের খানা ভাবে নিযুক্ত করে নেওয়া। দোস্তের খানা সম্পর্কে যদি কথা বলি তো অনেক টাইম লেগে যাবে। আমার নবী দোস্তের খানা ব্যবহার করেছেন, সাহাবারা দোস্তের খানা ব্যবহার করেছেন। দোস্তের খানা খাওয়া হচ্ছে সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা, সুন্নাতে ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোস্তের খানা পাড়ে কি ইংরেজি খাওয়া খাই, বুঝতে পারছেন? একবারে এমন করে বসে আছে, ও গোটা টুটি অবধি খাবে, বুঝতে পারছেন কিনা? মুসলমান খাবার নিয়ম শুনালেন, এক ভাগ পানি খাবেন, এক ভাগ খাবার খাবেন, আর এক ভাগ খালি রাখবেন, আপনার শ্বাস প্রশ্বাস যেন কষ্ট না হয়। এর লেগে হার্টের রোগী বেশি বেড়ে গেছে, হার্টের রোগী বেশি বেড়ে গেছে। যখন শুবেন চারকুল পড়ে শুবেন, আমার নবী মুস্তাফা যখনই শুতেন চারকুল পড়ে শুতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চারকুল পড়ে ফু দিয়ে গোটা গায়ে হাত বুলিয়ে নিতেন। মুসলমান শোয়ার সময় আমার নবী বলেছে তোমরা মুহাম্মাদি আকারে শাও, মিম হে মিম দাল মুহাম্মদ লেখা দেখবেন, আরবিটা লেখাটা দেখে নেবেন, মানে পাকক চকরে শুবেন। ডান হাত গালে রেখে বাম হাত সাট করে দিয়ে ডান কাত হে শোন, আপনার হার্টের কোনো রোগ হবে না, প্রবলেম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুয়াই তো জানি না আমরা, কোনো নিয়মই জানি না। দোস্তের খানা পড়ে খাবেন, বুঝতে পারলেন? যদি আপনার পাত থেকে খাবারটা পড়ে যায় ওইটা তুলে আবার খেয়ে নেবেন, কারণ ওই ভাতটাই পরে শয়তান সব সময় মানুষের পেছে লেগে থাকে। খাবার ওই খাবারটাই পড়ে যে খাবারটাতে বরকত থাকে, শয়তান ওই খাবারটাকে ফেলে দেয়, বুঝতে পারছেন? খাবার নিয়ম জানতে হবে। তো মুসলমান আমার আল্লাহ বলতেছেন বান্দা তোর 10 জন আলেম এক জায়গায় হয়তো দোস্তের খানা খাচ্ছে, ওই জায়গাতে বসে খাসনি তুই একই দোস্তের খানায়? বলে আল্লাহ না, তাও জোটেনি। বলে জোটেনি? বলেন না। মুসলমান আপনাকে বলে দিই, আলেমদের সঙ্গে উঠা বসা, আলেমদের সঙ্গে চলাফেরা, আলেমদের সঙ্গে খাওয়া দাওয়া, এটাও আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ
পাক রব্বুল ইজ্জাত কোরআন বলে ইন্নামা ইয়াখশাল্লাহি মিন ইবাদিহিল উলামা। যদি ভয় করে, ভয় করার মতো আমার একটা জাতি আছে, সেটা হচ্ছে আলেমের দল। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন যে আলেমেরা হচ্ছে ওয়ারিস আমার, আলেমেরা আমার ওয়ারিস, হাদিস শরীফে লেখা আছে। আর আমরা কি করি বাবা, এই ইমামের পিছনে লাগাপাড়া করি। হ্যাঁ আল্লাহ মৌলবীর লোভ কত রে, বলে না? হ্যাঁ হ্যাঁ, আজ মৌলবীর ইনকাম হলে রে পকেট গরম হবে। হারামখোর এরকম থাকে, বুঝতে পারছেন কিনা? যার পেছে একটা তাই তো 2000 ইমাম, আর চায়ের দোকানে বলতেছি আল্লাহ ইমামের লোক কি দিয়েছে, মানে বুঝে শুরু হয়ে গেল দাঁত গিজে। বুঝতে পারছেন কিনা? নামাজ শরীয়তের বিধানের নামাজ হবে না। যে ইমামের পিছনে যদি নামাজ পড়ে আর গুজাব করে ইমামের, মুসলমান শরীয়তের বিধানে আপনি কোন বড় মুফতিকে জিজ্ঞাসা করবেন, করিলেন এই মৌলভী আলী হোসেন বলতেছে, আপনি জিজ্ঞাসা করিলেন। শুধু ইমাম রাখলেন নামাজ পড়ে ফাটাম করে বাড়ি চলে গেলে হবে না, ইমামের খোঁজ রাখতে হবে। ইমামের রেখে দিলেই হবে না। ইমাম আপনি খাচ্ছেন, ইমামের সংসার চলছে কিনা, ইমামেরও চলাফেরা করছে কিনা, তার খবর আপনাকে রাখতে হবে। না হলে একবারে আল্লাহ ফেরেশতাদেরকে বাম বুলিয়ে দাঁড় করিয়ে রেখেছে। হ্যাঁ আই মরে দেখ একবার কবরে বাম্বু, বুঝেন তো? বলে মৌলভী সাহেব নতুন কথা হচ্ছে বাম্বু বাটাম। হ্যাঁ জাহান্নামী বাটাম আছে। কবরে যখন আপনি যাবেন তো আপনার এমন গুর্জ মারবে, তো বাটাম হচ্ছে না, এমন গুর্জ মারবে 80 গজ তলে ঢুকিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। 80 গজ তুলে ঢুকিয়ে দিবে। আবার জাহান্নামের অস্ত্র আছে আকড়িয়াওয়ালা, ওইভাবে খিচে আপনাকে টেনে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে 99টা সাপ দিবে, এক একটা সাপের ছবল মারলে 40 বছর বিষ থাকবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বছর বললাম? 40 বছর বিষ থাকবে। আচ্ছা এই কথাগুলা আপনি শুনতে পেতেন যদি এই মেহফিল না করতেন? ওই পদ্মার ধারা যদি ঢিং কাচকা ঢিং ঢিং কাচকা ঢিং ঢিং কাচকা ঢিং দুমদাম মাটিকে বাড়িয়ে চলে যাচ্ছে, শুনতে পেতেন আপনি? হ্যাঁ বেরাদার ইসলাম, এগুলা শোনার পর আপনি শিক্ষা নিয়ে যান। তো 99টা সাপ দিবে, 100 বলে 40 বছর বিষ, আর যেমন তেমন দিনগুলা হবে না। এই বছর এই পৃথিবীর 50 বছর ওই পৃথিবীর একদিন সমান হবে। জোরে বল সুবহানাল্লাহ। 100 বল মারবে 40 বছর বিষ, আর ওই 99টা সাপ সর্বদাই সবল মারতেই থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে ওই সাপ যদি একবার শ্বাস ফেলে দেয় পৃথিবীর মাঝে, একটা যদি শ্বাস ফেলে দেয়, সারা পৃথিবীর যত আবাদ আছে ধ্বংস হয়ে যাবে, একটাও আবাদ হবে না। যদি ওই সাপে যদি 1 ফোঁটা বিষ ফেলে দেয় পৃথিবীতে, সারা পৃথিবী পুড়ে তামা তামা হয়ে যাবে। চিন্তা করেন। আর আপনি ইমামের গুজব করবেন বাটাম লি বসে আছে ফেরেশতারা। যেমন তখন ফেরেশতারা ওকে অন্ধ ফেরেশতা বলে, ফেরেশতা দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, যাতে চিৎকার মেরে আমার মায়া না আসে। এমন ভাবে ফেরেশতা কালো কুৎসিত, দেখলেই ভয় করবে, চোখ জোড়া নীল নীল বরণ, নাক মুখ দিয়ে আগুনের গোলা বের হবে। বেরাদার ইসলাম এইরকম ফেরেশতা কবরে, এইজন্য হিসাব নিকাশ করে কাজ করিয়েন, ভাবিয়া চিন্তা করিও কাজ। একটা আপনার এরকম আছে ছড়া, ভাবিয়া চিন্তা, কাজী নজরুল ইসলামের লেখা নাকি ভাই? কাজী নজরুল ইসলাম, ভাবিয়া চিন্তা করিও কাজ, করিয়া ভাবিও না, হাতের তীর ছুটে গেলে আর ফিরে আসবে না। আসবে? আসবে না বাপ। এই জন্য চিন্তা ভাবনা করে কাজ করেন মুসলমান। তো বলতেছিলাম ওয়াজ মনে আছে তো? বলেন তো আমার মনে আছে কিন্তু, আপনি বলেন কোন জায়গায় রেখেছে? হ্যাঁ কোন জায়গায় বলেন দেখে, কোন জায়গায়? হ্যাঁ মুসলমান ওই দোস্তের খানা।
দোস্তের খানাতে আপনার জানো যে তুমি 10 আলেম ওলামা বসেছে তার সঙ্গে খাওয়া দাওয়া করেছো, বলে না না খাওয়া দাওয়া করি নাই। মুসলমান আচ্ছা বলো কোন জালসা মিলাদে কি গিয়েছো, বলে না এটাও জুটে নাই, এটাও জুটে নাই। যারা আজকে হতভাগার মতো বাড়িতে ঘুমাচ্ছে, যে তোরা করবি তোরাই করগা, তোরা দাওয়াত দিয়েছিস নাকি কি করতে যাবো নাকি, যা তোরাই করগা। হতভাগা মুসলমান, তুমি জানো না নবী আমার এই মাহফিলটাকে জান্নাতি বাগান বলেছে, জোরে সুবহানাল্লাহ। কোথা থেকে আপনি শুনবেন? নবী আমার সাহাবাদের ওয়াজ মনে রাখেন, মানে চারিদিকে ভাঙড়িছে বুঝাইতে হবে আমাকে, না হলে পরে আবার লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে মুসাল্লি, বুঝতে পারছেন? ও মুসলমান বেরাদর ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জালসাতে বক্তা হয়ে শোনাচ্ছেন সাহাবাদেরকে, বলে সাহাবারা তোমরা শোনো, পৃথিবীর মাঝে একটা জান্নাতের বাগান আছে। এই কথা বলার পরে নবী আমার চুপ করে গেলেন, আর কিন্তু কথাটা খুলে বললেন না। আমি এখন ওয়াজ করতে করতে একটা কথা আধুরে করে থিয়ে দিলাম, ভুলে গেছি, বলতে ভুলে গেছি। হ্যাঁ, কিন্তু আপনারাও জিজ্ঞাসা করেন পরে যে ঝাড়ে মৌলবি একটা কথা বললো তো পূর্ণাঙ্গ ভাবে বললো না। হ্যাঁ, তো নবী মুস্তাফা আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটাকে রেখে দিয়েছেন, আর কথাটা পূর্ণাঙ্গ বলেননি। সাহাবারা আলোচনা করছে বাইরে, আরে নবী আমার একটা কথা বললেন কিন্তু কথাটা কিন্তু খুলে বললেন না। মুসলমান বলে চল চল, পৃথিবীর মাঝে জান্নাতের বাগান কোথায় আছে? নবীর মুহাব্বতের সাহাবী বাল্যকালের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো তিনি ভালো জানেন। চলো চলো নবীর দরবার তো হলো, আবু বকর দরবারে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলো বাবা, তিনার দরবার যাওয়ার পরে বলছে আবু বকর ভাই, নবীর মুখ থেকে একটা কথা শুনলাম। বলে কি শুনলে তোমরা বলো? বলে নবী বলেছেন পৃথিবীর মাঝে একটা জান্নাতের বাগান আছে, ওইটা কোন জায়গা বলে দাও, আমরা একটু ভ্রমণ করে আসি। সাহাবারা সব সময় চেয়েছে কিভাবে জান্নাত লাভ করা যায়, কিভাবে নবীর কথাগুলোকে অক্ষরে অক্ষরে মানা যায়। আর এখনকার কথা বলছে তুই যা বলবি বল, মৌলবি কান করেছি ঢোল। হ্যাঁ মুসলমান, এখন আর মানা মানে সিন নাই রে ভাই, ভালো কথা বলতে বন্ধু বেজার। হ্যাঁ মুসলমান শুনুন, এবার আপনাকে বলছি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর বলছে এটা আমিও জানি না। হাই কি হলো তাহলে? চল আবার নবীর দরবারে চল। নবী পাকের দরবার আসার পর হুজুর একটা কথা, বলে কি কথা? বলে এই তো তোমরা গেলে আবার আসলে। বলে হুজুর আপনি যে জালসাতে বললেন যে জান্নাতের বাগান কোথায় আছে, তো সেটা তো আমরা ভালোভাবে বুঝতে পারলাম না কোন জায়গা আছে, বলে দেন। বলে ওই কথা, বলে যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান গুণচর্চা হয় ওটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, ওটা হচ্ছে জান্নাতের বাগান। এই জায়গাটা অন্য কোন জায়গা না, আজকের জন্য জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানী کرام তাই বলতেছেন এই রকম জান্নাতের বাগানও তো নসিবে জুটেনি, বলেন না? আচ্ছা তাহলে তুই তো কিছুই করিস না, একটা নেকি দেখাতে পারবি না, বলেন না? বলে আল্লাহ একটা ফাঁক আছে। বলে কি? তবে আমার একটা বন্ধু ছিল, ইয়ার ছিল, দোস্ত ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আপনার হাদিস কোরআনের কথা শুনতে ভালোবাসতো, যেখানেই হাদিস কোরআনের কথা হতো সেইখানে ছুটে ছুটে যেত, কিন্তু আমাকে ডেকে ডেকে যেত, কিন্তু আমি তার কথা না শুনে আমি মুখ ঘুরিয়ে আমি বাড়ি পালিয়ে আসতাম। আমি আমার বন্ধুর কথা শুনতাম না। বন্ধু যদি করতে হয় 5 ওয়াক্ত নামাজের সঙ্গে করুন, বন্ধু যদি করতে হয় আলেম ওলামার সঙ্গে বন্ধুত্ব করুন, বন্ধু যদি করতে হয় ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন, কোনো মদখোরের সঙ্গে নয়, কোনো আমরা সুদখোরের সঙ্গে নয়, কোনো তাসখোরের সঙ্গে নয়, কোনো আমরা লটারিখোরের সঙ্গে নয়। বন্ধু করতে গেলে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করো, কারণ ভালো মানুষের সঙ্গে উঠা বসা করলে ভালো হওয়া যায়। সঙ্গ দোষে লোহা ভাষা। হ্যাঁ, আপনি একটু মদখোরের সঙ্গে আমি বলে দিচ্ছি আপনি উঠা বসা করেন, ও চেষ্টা করবে তুইও খা। আমরা যখন মাদ্রাসায় পড়তাম বুঝতে পারলেন, তো তালবিলিংরা কিন্তু খুব ভুল করে, বুঝতে পারলেন? হ্যাঁ, তো বলতেছি এই ফ্যাক্টরি মৌলবীদের লেগে আর এই তালবিলিং দিলেই চলছে, ভুল করতে। আমি কিন্তু ভুল করতাম না। তো
গোল গোল আমাকে একদিন জোর করে করিয়ে দিয়েছে, মনে হচ্ছে মাথা ঘুরে উল্টে পড়ে যাবে। তো সন্ধ্যাবেলা ঘুমাচ্ছি একবারে, আপনার এই সকালে ঘুমিয়েছি ক্লাস করে, আর একবারে সন্ধ্যার সময় উঠছি। হুজুরে এত মার মেরেছে তাও বুঝতেই পারি। মুসলমান, ভুল এমন মারাত্মক জিনিস, আপনি পরীক্ষা যদি করতে হয় একটা সাপের মুখে ভরে দেন একটু গুল, যদি না সঙ্গে সঙ্গে মারা যায়। গুল হচ্ছে মারাত্মক জিনিস। তো আমাকে তালবিলিঙ্গের চাই কোন হাড় কিপঠারে গুল করে না পয়সা পাওয়া বলে, হ্যাঁ। তো তাইলে আমি ওদের সঙ্গে উঠা বসা করতাম, তাই আমাকে গুল করানোর চেষ্টা করতো। তো মুসলমান, আমি শুনি নাই সেজন্য গুল করতেও পারি নাই। তা আপনি যখন একটা মদ খোরের সঙ্গে উঠা বসা করবেন, তখন বলবেন লে মদ খা, কিছু হবে না খা। সেরকম যদি ব্রেন টাল হয় তখন বলবে কি লে যা হবে হবে খা। হ্যাঁ মুসলমান, এই জন্য ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন। আর আমার আল্লাহ কোরআনে বলেছে আবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তলব করো, ওসিলা। আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর ওলিদের সুহবাত নাও, তোমরা ভালো পথে চলতে পারবে। কোন পথে চলবে ওলিরা ডিসিশন বলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজার সাবালে আল্লাহ এটাও জরুরি। তবে আমার এরকম একটা বন্ধু ছিল, দোস্ত ছিল, ওই বন্ধুটাকে যখন আমার বলতো তার কথা শুনতাম না, কিন্তু ওই জালসা থেকে আবার রিটার্ন এসে যখন আসতো তা আমাকে বলতে, হ্যাঁ রে তুই গেলি না, এত সুন্দর ভালো ভালো ওয়াজ হয়েছে, বক্তব্য হয়েছে, কথাগুলো শুনলি না, শুনলে মতো ভালো হতো। তো আমি ওই তার মুখ থেকে ওই বক্তব্যগুলো আমি শুনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে রহমানুর রহিম, আমার আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমার আল্লাহ বলছে যা তোর ওই ওসিলাতেই জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে ওকে জান্নাতে ভরবে, তারপর ছাড়বে। মুসলমান, তো আমরা সেই নবীর উম্মত, এর জন্য ভালো পথে আসুন। কথাটা কেন বললাম বলেন তো, কেন কথাটা বললাম? ওই যে মৌলবীর এঁঠো খাওয়ার জন্য, বুঝতে পারছেন কিনা? ও যে বলছে যে আচ্ছা বদমাশ মৌলবীরা যে খাবারটাকে এঁঠো করে দিল, এই কথাটাকে বোঝানোর জন্য কত দূর গেলাম। মুসলমান, আরে আগে যদি যেতে যান, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে হিজরত করে গিয়েছিলেন, যেই বাড়িতে ছিলেন আনসারী সাহাবীর বাড়িতে, তো যে থালে খেতেন আমার নবী, তো ওই থালটা যে বাড়তি খাবারগুলো থেকে যেত, ওই খাবারগুলো কোন কোন জায়গা আমার নবীর আঙ্গুল পড়ছে সেইগুলো চেটে চেটে আগে খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী আর সাহাবীর স্ত্রী। পরের হিংসা করিয়েন না, পরের জিনিসটা ঘৃণা করিয়েন না। আপনি এক জায়গায় যদি কয়েকজন মিলে খান, তো নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আপনি তার এঁঠো খাবেন না, এটা তালা এক জায়গায় বসে আপনিও খাচ্ছেন, একটা গোল থালায়। আমরা মাদ্রাসা যখন খেতাম, হুজুররা ছাত্ররা এক জায়গায় এত বড় ডিশ লে বসতাম, সুন্নতি খাবার। তো হুজুর একদিন খেতে, আমরা খেতাম। তো কোনদিন হুজুর বলেনি, কোনদিন ছোট বড় কোনদিন ভাবেনি আমাদের উস্তাদ এত ভালো ছিল। কিন্তু এমন কোন জামানার মানুষ এঁঠো করলে আর সে জিনিসটা খেতে চাই না। বেরাদার ইসলাম, তুমি মদ খোরের সঙ্গে চলাফেরা করছো, মদ খোরের সঙ্গে ওই গ্লাসে পানি খাচ্ছো, ও তখন ওর খাবার এঁঠো খাচ্ছো, তখন তো মজা আছে না? এক জায়গায় চাট করে খাচ্ছো, তখন হ্যাঁ এক জায়গায় বসে চাট করছে মাংস, গরুর মাংস, তখন মানে তো ওটাই সুন্নাত নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ বেরাদার ইসলাম, এই সব সুন্নতি বাদ দেন, ভালো হয়ে যান, সময় আছে, মরতে হবে। আমি এসে কত মানুষকে যে মাটি দিলাম তার ঠিক ঠিকানা নাই। কেউ সাড়া দিচ্ছে, তারা এসে সাড়া দেয়নি। ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কাকে কখন ডেকে নেবে তার ঠিক ঠিকানা নাই। এই জন্য বাবা এখনো সময় আছে, সময়ের মূল্য দিতে শিখুন। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব আপনাকে দিতে হবে। বলতেছিলাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানা আপনার থুতু মুবারাকার তিনার বাড়িতে দাওয়াত খেতে এসে ওই মাংস দিয়ে বাবা থুতু দিয়ে দিলেন। মাংসতে থুতু দিয়ে দেওয়ার পরে লেগে দিলেন, বলে রান্না করো, রান্না করো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্না করতে বললেন, বলে কচুল ভরবে, খাবার দিবে, ঢাকনা উদাম করবে না। এ মুসলমান ভাইরা আমার,
নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। আমার নবী বলছে সবাই বিসমিল্লাহ পড়ো আর খেতে আরম্ভ করো, খেতে আরম্ভ করো। এবার জানো ওই সময়তে জিবরিল আমিন চলে আসলেন, আসার পর নবীকে সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। বলে কি ব্যাপার জিবরিল এই সময়? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি খাবার খাবেন না, খাবেন না, আল্লাহর নিষেধ রয়েছে। বলে কেন কেন? বলে আমার আল্লাহ পাক জাবিরের দুই বেটাকে আল্লাহর তরফ থেকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে দাওয়াত হয়েছে, আপনি জাবিরের দুই বেটাকে নিয়ে না নিয়ে খেতে বসবেন না। বলছে জাবির তোমার দুই বেটা কোথায়? বলে হুজুর আমি তো বলতে পারবো না। কারণ জানবে কি করে? কথা শুনেছেন জাবিরের স্ত্রী যখন মাংস রান্না করতেছিলেন ওই সময়তে ওই জাবিরের দুই বেটা কি করেছেন? ওই জবাই করা করে খেলেছে। যে আরে আমাদের ছাগলটা কোথায়? বলে ছাগলটা জানিস না? বড় ভাইকে বলছে জবাই করে নিয়েছে। কেন? বলে নবী নবী সাহাবেরা হুজুররা আসবে তাই। কেমন করে জবাই করলো দেখবি? চল। বাড়ির পিছনে যাওয়ার পরে ছোট ভাইকে জবাই করে দিয়েছে। হ্যাঁ, আর ছোট ছেলে তড়পাতে তড়পাতে বলতেছে ভাই আমি নবীর জন্য জীবন দিয়ে দিলাম। জোরে সুবহানাল্লাহ। তারা তার ছোট ছেলে বাচ্চা ছেলে জানে না, জবাই করে দিয়েছে। আর এ মাংস করতেছিল, আড়াল থেকে দেখতেছে কি ব্যাপার, কিসের রক্ত বারান্দায়, হ্যাঁ কিসের রক্ত এটা? যার পর দেখতেছে ছোট ছেলে তড়পাচ্ছে, জবাই তড়পাচ্ছে। বড় ছেলে বলছে কি ব্যাপার, এটা কি হলো? ও ভয়ে তখন এবার দৌড়ে ছাদের উপরে পালাচ্ছে। ছাদ থেকে লাফ দিয়ে মাথা ফেটে সেও ইন্তিকাল করলো। ইন্তিকাল করার পরে কি করবে? আমার বাড়িতে নবী আসবে, টেনে লাশ দুটোকে রান্নাঘরে চাদর দিয়ে ঢেকে ঢেকে। চিন্তা করেছেন নবীর প্রেমিক কাকে বলে? হ্যাঁ বেরাদার ইসলাম, রান্নাঘরে ঢেকে দিল যে আমার নবী যদি এটা দেখে নেয় আর আমার বাড়িতে দাওয়াত খাবে না। মুসলমান বেরাদার নবী আসলেন, নবী আসার পরে এবার যেন দোস্তের খানা পেড়ে দিয়েছে, খাবার পরিবেশন করেছে মুসলমান। কিন্তু ওই যে জিবরিল আমিন আসার পরে বলছে হুজুর জাবির দুই বেটাকে না নিয়ে খাবেন না। জাবির বলছে বিবি আমার দুই বেটা কোথায়? বলো বলো। বলছে হাতখানা ধরে বলছে হুজুর কাউকে বলবেন না, আমাদের দুই বেটা শহীদ হয়ে গেছে, আমাদের দুই বেটা শহীদ হয়ে গেছে। হুজুরকে বলিয়েন না, বললে আর খাবে না। কিন্তু জাবিরের মনটা খারাপ, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। নবী তার অন্তর খবর রাখেন না রাখেন? হ্যাঁ অন্তর খবর তিনি সব জানেন, কিন্তু দলিলটা উম্মতে মুহাম্মাদের কাছে জানাতে চাইছে। একটা হাদিস বললেন, হাদিসটা যদি সাহাবাদের সম্মুখে না বলে তো আমার উম্মত তো জানতে পারবে না। আপনার জমি রেজিস্ট্রি করলেন, কিন্তু ওই জমির যদি দলিল না দেখাতে পারেন বা রেকর্ড না দেখাতে পারেন, আপনি বলতে পারবেন যেটা আমার জমি খুলিয়া? দলিল লাগবে। তা আমার নবী দলিল স্বরূপ উম্মতের মাঝে রেখে গেছেন, যাতে আমার উম্মতের এগুলি শুনে আর সেগুলি আমলে পরিণত করে। তা আমার নবী মুস্তাফা বলছে জাবির মন খারাপ কেন? বলছে হুজুর আর বলিয়েন না, এইজন্য কান্না করছি, আমার দুই বেটা শহীদ হয়ে গেছে। হ্যাঁ আমার আল্লাহ বলতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার দুই বেটাকে দাওয়াত দিয়েছে, তোমার দুই বেটাকে নাম না নিয়ে আমি খাবো না। বলো কোথায় আছে? মুআজ্জাজ সামানিকরাম রান্নাঘরে ঢুকলেন, আমার নবীর নাম ধরে ডাকতেছেন, হে জাবির দুই সন্তান ওঠো। আর দুই সন্তান বলছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার টপকে উঠে গেছে। ওই জাবিরের দুই সন্তান একবার সঙ্গে করে নিয়ে নবী মুস্তাফা খেলেন। নবী মুস্তাফা খাওয়া দাওয়ার পরে সাহাবাদেরকে বলছে সাহাবারা তোমরা হাড়গুলো ফেলবে না, হাড়গুলো একত্রিত করে রাখো, হাড়গুলো একত্রিত করে রাখো। হাড়গুলো একত্রিত করে রাখার পরে আমার নবী বলতেছেন কুম বিসমিল্লাহ, ছাগল জিন্দা হো যা। সঙ্গে সঙ্গে ছাগল জিন্দা হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ এ হচ্ছে নবীর মুজিজা, জিন্দা মুজিজা।
এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি কত বড় নিয়ামত আপনি বুঝতে পেরেছেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালোর গায়ে হাত বুলিয়ে দিলে ফর্সা হয়ে যায়, অন্ধর চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ থেকে ভালো হয়ে যায়। বেরাদার আপনি কেমন করে শুনবেন? হে মুসলমান, আমার নবী মুস্তাফা সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে একটা পাহাড়ের প্রদেশে, পাহাড়ি এলাকাতে সাহাবারা বিশ্রাম করতেছেন, কিন্তু পানি শেষ হয়ে গেছে। পানি যখন শেষ হয়ে গেছে, আমার নবী বলতেছেন, ও সাহাবারা তোমরা শোনো, এ সাহাবারা শোনো, পানি তো নাই, কি করা যাবে? বলছে হুজুর আপনি ব্যবস্থা করে দেন। বলে সাহাবীরা তোমরা শোনো, নবী মুস্তাফার জামাতা শেরে খোদা আলী মুর্তজাকে বলছে, আলী ওই পাহাড়ের প্রদেশে চলে যাও। পাহাড়ের প্রদেশে একবার দেখবে একটা হাবশি মানুষ, একেবারে কালো মিচমিচে মানুষ। ওই কালো মানুষটা বাহুকে করে আপনার 2 কলসি পানি নিয়ে আসছে। বাহু বুঝেন? বাহু এখনকার বাচ্চারা বলতে পারবে না, আমার এই এরকম ভাইরা বলতে পারবে বাহু কাকে বলে। ওই বাহুকে করে 2টা কলসি ভর্তি পানি নিয়ে আসছে। ওই কালো হাবশিকে ধরে নিয়ে আসো। কালো হাবশির মটকাতে করে পানি নিয়ে যাচ্ছে, কলসিতে করে পানি নিয়ে যাচ্ছে। ওই হাবশি মানুষটাকে বলবে, পানি দাও, আমাদের নেতা বলেছে, আমাদের নবী বলেছে। ওই হাবশি মানুষ কিন্তু নবীকে কোনোদিন দেখে নাই। চলে গেলেন হযরত আলী এবং আরেকটা সাহাবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যার পরে বলছে, ওই হাবশি পানি দাও, আমাদের হুজুর, আমাদের নেতা, আমাদের নবী পানি দিতে বলেছে। বলে তোমাদের নবীকে চিনি না, তোমাদের নেতা আবার কে? বলে পানি দিবে কিনা বলো। বলে না, হবে না দেওয়া, যদি না দাও তাহলে জোর করে ধরে নিয়ে যাবো। বলে জোর করে ধরতে হবে না, চলো দেখি তোমাদের নেতাকে। আসলেন, আসার পরে নবী মুস্তাফার চেহারা দেখি পাগল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কি চেহারা, ঝলকময় চেহারা, যেই ঘরে ঢুকে সেই ঘর নূরে আলোময় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনলে তাজ্জুব হয়ে যাবেন নবী মুস্তাফার চেহারা কি। হযরত আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি শুনেন, ওই বাহুকের কথা মনে রাখেন, নাহলে ওয়াজ কেটে যাবে। আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাত্রি বেলাতে অন্ধকার ঘরে এই ডিবি জ্বালিয়ে একটা বস্ত্র সেলাই করতেছিলেন। ল্যাম্প যখন লিভিয়ে গেছে, সুইচটা হাত থেকে পড়ে গেছে, আর খুঁজে পাচ্ছে না। আর ওই সময়তে নবী আমার ঘরে ঢুকে গেছে। জোরে সুবহানাল্লাহ। নবী যেমনই ঘরে ঢুকে যাওয়া সঙ্গে সঙ্গে নবী সম্মুখে 2টি দাঁত মুবারাকা বের হয়েছে, দাঁতের ঝলকে গোটা ঘর আলোময় হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। কি নূরের নবী আমার। এর বক্তব্য যদি বলতে লাগি বেরিয়ে চলে যাবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করছেন জালসাতে। নবীর জালসা তো শেষ ছিল না, নবী জালসা করতেছেন। জালসা করতে করতে রাত্রি অনেক হয়ে গেছে, অন্ধকার রাত্রি। তো কেমন করে সাহাবারা বরং চলে গেছে, কিন্তু 2 জন সাহাবী একটু বাড়ি দূরে। তো 2 জন সাহাবীকে আমার নবী বলছেন, সাহাবী তোমরা বাড়ি যাবে কি করে অন্ধকারে? হুজুর সেটা আমাদের চাইতে আপনি ভালো জানেন। কোন বিপদে পড়লে নবীর পাককেই স্মরণ করতে সাহাবীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি ব্যবস্থা করবেন, আমরা কি বলবো? তাই নবী মুস্তাফা একটা লাঠি নিলেন, আর লাঠিতে হাত বুলিয়ে দিলেন, একবার রড লাইটের মতো আলো জ্বলতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যাও, এই লাঠিটা নিয়ে চলে যা 2 সাহাবী। এবার যেতে 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 মনে করেন একটা মোড় টাইপে, ওর এদিকে বাড়ি আর এদিকে বাড়ি, 2 রাস্তা 2 দিকে যাবে। তাহলে এবার কি করবি? তুই একটা লাঠি তুই যদি নিয়ে যাস, এই রডটা তো তোরই হবে, আমার আর হবে না, আর আমার যদি হয় তো তোর হবে না। তাহলে কি করব? বলে আরেকটা লাঠি নিয়ে দেখি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি তাদের মুহাব্বত ছিল, আকীদা কি ছিল। তো ওই লাঠিটা নিয়েছে, এই লাঠিতে ঠেকিয়ে দিয়েছে, ওই লাঠিটাও জ্বলতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন নবী কি নূরের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদার, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, নবীর ওই নূরি চেহারা দেখে পাগল পারা হয়ে গেছে।
গেছে, দিবানা হয়ে গেছে। আমার নবী কাউকে জোরপূর্বক কোনদিন কাউকে জোর করে মুসলমান করায়নি। নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে, নবীর চেহারা দেখে এমনিতে পাগল পারা হয়ে সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার চেহারা দেখে বলছে, হুজুর সত্যি আপনি দিনের নবী, আপনার চেহারা এত সুন্দর। বলে হুজুর পানি নেন। ওই কলসি থেকে পানি নিয়ে সাহাবাদেরকে দিয়ে দিলেন, সাহাবাদেরকে খাওয়ালেন, উযু করলো ওই পানিতেই। বলছে হুজুর পানি যদি শেষ হয়ে যায় তো আমি কি নিয়ে যাব? এখন তো অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয়, হুজুর কি করব? বলে তোমার কিঞ্চিত পরিমাণেও পানি শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারক চুবড়ে দিলেন, আর সাহাবীদেরকে বলছে, সাহাবারা তোমরা ওযু করো, যত বড় পান করো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস্ত কুদরতি হাত লাগিয়ে যার কারণে পানি আর শেষ হয় না। সাহাবারা ওযু করে যায়, সাহাবারা যেন পান করে যায়। মুসলমান পানি শেষ হলো না, যে কার পানি সেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজা সামানিকরাম আর কত বলবো। নবী মুস্তাফার একজন সাহাবী যার নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভাব অবস্থায় ছিলেন, গরিবী হালতে ছিলেন। নবী মুস্তাফার দরবারে এসে বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। নবী আমার দোয়া করে দিলেন, আর কয়েক কেজি জব দিয়ে দিলেন। এই জবগুলো নিয়ে যাও, কিন্তু জব এমন জায়গায় রাখবে ঢাকনা কিন্তু উদাম করে বানা, ঢাকনা উদাম করে দেখবে না, বের করবে, পিসাই করবে, রুটি তৈরি করে খাবে। নবী মুস্তাফার সাহাবী যেন আপনার কি করলেন, ওই জব বের করে যায়, বের করে যায়, রুটি খেয়ে যায়, বছরকে বছর খায়, কিন্তু জব কিন্তু ফুরায় না। জব মাত্র 2.5 কেজি। কয় কেজি? 2.5 কেজি। এই করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর ওই জবের রুটি খেলো বাবা, কিন্তু রুটি খেয়ে যায়, জব কিন্তু শেষ হয় না। জব শেষ হয় না। তো একদিন বেটি ছেলে তো লাড়িতে পুত পড়ছে না, বুঝতে পারছেন কি না? বেটি ছেলে ঢাকনা উদাম করে দেখি কত জব আছে, ঢাকনা উদাম করে যে কার জব সেই আছে। যেদিন দেখলো সেদিনই শেষ। আমার নবী মুস্তাফাকে বলল ঘটনাটা গিয়ে, বলে আনাস তুমি যদি এই ঢাকনা উদাম না করতে কিয়ামত পর্যন্ত খেতে ফুরাতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর হাতের বরকত। নবী মুস্তাফা এই জন্য সারা পৃথিবীর খাজানা, জান্নাত আর জাহান্নামের মালিক আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ নবী। এবার যদি বলে কেউ নবী আমার মতো, আর পাছাতে কঞ্চির বাড়ি মারার দরকার নাই। হ্যাঁ মুসলমান। নবী মুস্তাফা আমার কি করলেন, বলতেছে এ হাবসি বলো, বলো তুমি কি চাও? পানি তো দিলে আমাদেরকে, তুমি যা চাইবে তাই দিয়ে দিব। বলে হুজুর যা চাইবেন তাই দিবেন? বলে হ্যাঁ। যা চাইবো তাই দিবেন? বলে হ্যাঁ। বলে কি চাইবে বলো? নবীর তো কোনো অভাব নাই। নবীকে অনেকে বলে গরিব ছিল, না বাবা না, নবী বাদশারও বাদশা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী গরিবী হালাত দেখিয়ে গেছে যাতে আমার উম্মতিরা কোনদিন আল্লাহর না শুকরিয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছিলেন বাদশার বাদশা, নবীর কোনো অভাব ছিল না। নবীর পিছনে সোনার পাহাড় দৌড়াতো, সোনার পাহাড় দৌড়াতো নবীর পিছনে। হ্যাঁ আর এই বলছেন নবী গরিব। হ্যাঁ নবী গরিব ছিল না বাবা, আমার নবী তো গরিব তো ছিলই না বটে। নবীর আব্বাও গরিব ছিল না, নবীর দাদাও গরিব ছিল না। নবীর দাদা পরদাদা বংশকে বংশ বাদশার বংশ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরাইশ বংশ, কুরাইশ বংশ একটা সবচেয়ে মক্কার বুকে কুরাইশ বংশের দাম ছিল। ও মুসলমান, নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত বলছে, বলো কি চাইবে বলো, যা চাইবে তাই দিয়ে দিব। বলে হ্যাঁ ঠিক আছে হুজুর গো, আমি কিছুই চাই না। আমি এত কালো কুৎসিত, এত কালো কুৎসিত, আমাকে মানুষ দেখলে ঘৃণা করে, মানুষ দেখলে ঘৃণা করে। হাবশি দেশের মানুষ যদি কোনোদিন হজে যান বা মক্কা যান, হাবশি দেশের মানুষকে দেখবেন, আমরা কোনোদিন দেখিনি কিন্তু কিতাবে যেগুলি পড়া, হ্যাঁ হাবশি দেশের মানুষ বিশাল উঁচু হয়, উঁচু, আর পরে ঠোঁটগুলা মোটা মোটা
নাক মোটা মোটা, কালো কুৎসিত হয়। বেলালে হাবশির বংশ এখনো আছে মুসলমান, তো ঠোঁট গোলা মোটা মোটা। হুজুর আমাকে দেখলি সব ঘৃণা করে। হুজুর আমার মালিকের জন্য আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার মালিকের বাড়িতে আমি গোলাম, আমি সেই বাড়ির গোলাম, মালিক পর্যন্ত আমাকে ঘৃণা। হুজুর এমন একটা মেডিসিন দিয়ে দেন যেন আমি ফর্সা হয়ে যাই। আচ্ছা বলেন তো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত যেমনই বলি দেওয়া, গোটা হাত ঝলকময়, চেহারা গোটা শরীর ঝলকময় হয়ে গেছে, জোরে সুবহানাল্লাহ, ফর্সা হয়ে গেছে। এখনকার কিছু মেয়ে ছেলে আছে মুরগির গু মাখে, বুঝতে পারছেন কি না? হ্যাঁ, বিড়ালের গু মাখে, যখন মাখে তখন কারি, আবার গোসল করবে তো ডিসকালার হয়ে যাবে। হ্যাঁ, আবার যারা বিয়ে করছে কিছু যুবক ছেলে, তো আপনার এতে যায় কোথায়, ওই সেলুনে, কত লাগবে বলে 300 টাকা লাগবে, তোকে ফর্সা করে দিবে। এই হাবা জাবা মুরগির, চিটা মুরগির গু, বিলাইয়ের গু একত্র দিকে সব মাখিয়ে দিছে, দিয়ে 3 দিন পরে ওর ডিসকালার যে কার সেই। আর নবী যেটাতে হাত দিয়ে দেয় জিন্দেগিতেও ডিসকালার হয় না, জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভালো কাজ করেছেন। অন্যান্য জায়গায় জালসা দেখছি মেলাতে ঠেলা সহে না, ফুটে ঠোঁট পালিশ মেখেছে আর আঙ্গুরা ফাঙ্গুরা কি আসকারা মাসকারা যে মাখে, আর জালসাতে ঘুরে বেড়ায়। আপনি বলুন এরা দায়ুস কিনা বলেন? আমার নবী বলেছেন আদ-দায়ুসুল লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস কারা? যারা নিজের বিবিকে পর্দায় রাখতে পারেন না, যারা নিজের মাকে পর্দায় রাখতে পারে না, যারা বেটিকে পর্দায় রাখতে পারে না, যারা এইরকম ব্যক্তিকে 5 জন ব্যক্তি, পুরুষকে 1 জন মহিলা জাহান্নামে টেনে নিয়ে যাবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম ব্যক্তি 5 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমাদেরকে ছোট থেকেই তাদেরকে শিক্ষা দিতে হবে, ছোট থেকেই।